আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করছি সেই টপিকটা খুব ইম্পর্টেন্ট টপিক এই সেন্সে বলছি কারণ হচ্ছে যে টপিকটার নাম দেখতেই পাচ্ছ মোশন অন ইনভার্টেড স্ফিয়ার অর হেমিস্ফেরিক্যাল বাউল। এটা স্ফিয়ার বলা থেকে বেটার হয় যে হেমিস্ফিয়ার বলা বেটার হয়। মানে লেটসে ধরো এখানে একটা হেমিস্ফেরিক্যাল বাউল রাখা আছে এরকম শেপে। আমার একটা হেমিস্ফেরিক্যাল বাউল রাখা আছে, এটা আমরা ভাবতে পারি একটা ধরো বাটি ভাবতে পারি। আর এই বাটির উপর দিয়ে ধরো কোনো একটা পিঁপড়ে হেঁটে যাচ্ছে। তাহলে পিঁপড়েটা যদি হাঁটে তাহলে এখান থেকে হাঁটতে হাঁটতে একটা ডিস্টেন্স পর্যন্ত হাঁটবে, তারপরে যদি তার ঘর্ষণ ফ্রিকশনাল ফোর্স এনাফ না হয় তাহলে সে কি করবে, স্লাইড করে নিচে পড়ে যাবে। সেটা একটা হতে পারে, কিন্তু আমরা সেটা এখন করছি না। আমরা যেটা করছি সেটা হচ্ছে কি, ধরো এখানে একটা কোনো অবজেক্ট রাখা ছিল, কোনো একটা মার্বেল বা কোনো একটা গুলি, সেটাকে আমরা এই দিক বরাবর একটা ইনিশিয়াল ভেলোসিটি সাপ্লাই করছি, সেটা হচ্ছে ইউ। এই ভেলোসিটি আগে সাপ্লাই করলে সে কতটা ডিস্টেন্স এইটা বরাবর ট্রাভেল করবে, তারপরে সে কি করবে, এই কন্ট্যাক্টটা লুজ করে দেবে। সেই ডিস্টেন্সটুকু আমাকে বের করতে দেয়। মানে এখান থেকে যে কটা জিনিস বের করতে দেয় সেটা হচ্ছে, একটা হচ্ছে যে এই কতটা হাইট, মানে সে গ্রাউন্ড লেভেল থেকে কতটা হাইটে সে কন্ট্যাক্টটা ছেড়ে দেবে সেটা আমাকে ক্যালকুলেট করতে দেবে একটা। তাহলে এই এইচ এর ভ্যালু আমাকে বের করতে দেবে, সেটা হচ্ছে এইচ। আর কি দেয়, যে এটা এটা যদি আমি বলি ভার্টিক্যাল লাইন, তাহলে এটা যে জায়গাতে কন্ট্যাক্টটা লুজ করছে সেটা ভার্টিক্যালের সাথে যদি অ্যাঙ্গেল আমি ধরি থিটা, তাহলে সেটা কত অ্যাঙ্গেলে সেটা লুজ করবে সেটা জিজ্ঞাসা করে। আরটা জিজ্ঞাসা করে যখন এই জায়গাটাতে সে সে কন্ট্যাক্টটা ছাড়ছে এই জায়গাটা থেকে, তাহলে সেই জায়গাতে ভেলোসিটির ভ্যালু কত হবে। তাহলে এখান থেকে আমাকে যে তিনটা জিনিস বের করতে হবে সেটা কি কি, একটা হচ্ছে এইচ, মানে কত হাইটে এসে কন্ট্যাক্টটা ছাড়বে, একটা হচ্ছে থিটা, একটা হচ্ছে ভেলোসিটি, যে হাইটে সে কন্ট্যাক্টটা ছাড়বে সেই যাতে ভেলোসিটি কত হবে। এবার এখানে যে ভেলোসিটি দিয়ে আমি অবজেক্টটাকে ছাড়ি সেই ভেলোসিটিটা আমরা ধরে নিচ্ছি রুট ওভার এন আর ইন্টু জি, যেখানে আরটা হচ্ছে আমার রেডিয়াস অফ, আরটা হচ্ছে আমার রেডিয়াস, সরি, আরটা হচ্ছে আমার রেডিয়াস অফ হেমিস্ফেরিক্যাল বাউল। তাহলে হেমিস্ফেরিক্যাল যে বাউল নিয়েছি তার রেডিয়াস হচ্ছে আর। এবার এই যে এনটা আমরা নিয়েছি, যে এনটার আমি কথা বলছি, যে ভেলোসিটি আমি বললাম যে রুট ওভার এন দিয়ে আছে, যেটা যে এনটা নিয়েছি সেই এনটা হচ্ছে আমার, এনটার উপর ডিপেন্ড করে এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে এন যখন গ্রেটার দেন ওয়ান, তখন একটা কেস হবে আমাদের, তখন একটা কেস। আর এটা হচ্ছে এন লেস দেন ওয়ান, তখন একটা কেস। তাহলে আমরা যখন যেটা করছি, প্রথম যে কেসটা করছি সেটা হচ্ছে এন লেস দেন ওয়ান, মানে সেকেন্ড কেসটা আমরা আগে করছি। এবার তাহলে আমরা যদি সেটা করি, এন গ্রেটার দেন ওয়ান হলে কি হবে সেটা আমরা দেখব। সেটা যদি করি তাহলে এবার দেখো, আমি এই জায়গাতে ইনিশিয়াল ভেলোসিটি দিয়েছি, এই জায়গাতে আমি যদি ফাইনাল ভেলোসিটি জানতে পারি, তাহলে আমরা কি পেয়ে যাব, যে সেক্ষেত্রে একটা তো ভি এর ভ্যালু পেয়ে যাবো, এইচ এর ভ্যালু পেয়ে যাবো, থিটার ভ্যালু আমাদের বেরিয়ে যাবে। তার আগে সে যদি এই জায়গাটাতে কন্ট্যাক্ট লুজ করে, তাহলে এই জায়গার আগে পর্যন্ত সেই কন্ট্যাক্টটা ছিল, তার মানে হচ্ছে কি, যে সেন্ট্রিপিটাল ফোর্স বা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন যেটা এই দিক বরাবর কাজ করবে, আর সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা বাইরের দিক বরাবর কাজ করবে, সে দুটোর ভ্যালু কি ছিল, সেম ছিল। সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু কত হবে, এই জায়গাটা যদি আমি ধরে নিই ভেলোসিটি ভি, তাহলে এই যাতে সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু হয়ে যাবে কত, এম ভি স্কোয়ার বাই আর। এবার এম জি কোন দিকে কাজ করবে, এই জায়গাতে মাস যদি এম হয় অবজেক্টর, তাহলে এম জি কাজ করবে নিচের দিকে। এটা যদি এম জি কাজ করে তাহলে তার কম্পোনেন্ট এদিক বরাবর কম্পোনেন্ট কত হয়ে যাবে, যেহেতু এটা থিটা তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, তাহলে সেটা হয়ে যাবে আমার এম জি কস থিটা। তাহলে যদি সার্কুলার মোশন থাকতে হয়, মানে অদূর পর্যন্ত যদি কন্ট্যাক্টে থাকতে হয়, তাহলে আমাদের শর্ত কি মানতে হবে, তাহলে তাহলে ফর
circular for circular motion to be continued mg cos theta আর এম ভি স্কোয়ার বাই আর এর ভ্যালু কি হতে হবে, ইকুয়াল হতে হবে। তার মানেটা হচ্ছে এই দুটো যে আমি বললাম, এই দুটোর ভ্যালু আমার কি হতে হবে, সেম হতে হবে। যদি সেম হয় তবেই সে কি হবে, তার সার্কুলার মোশন কন্টিনিউড হবে। তাহলে এটা আমরা একটা ইকুয়েশন পাচ্ছি। 2 নম্বর ইকুয়েশনে যাতে ভেলোসিটি আমরা বের করতে পারি, তাহলে 2 নম্বর ভেলোসিটি ইকুয়েশন আমরা কিভাবে বের করতে পারি? তাহলে ভেলোসিটি আমরা যদি বের করতে চাই তাহলে এনার্জি কনজারভেশন আমরা থেকে আমরা বের করে নিতে পারি। তাহলে ফ্রম এনার্জি কনজারভেশন এটা আমরা ওই যে একটা শিখেছিলাম, ভি ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2g h1 - h2, এর আগের ভিডিওতে যেটা ছিল ওটা দিয়ে আমরা করতে পারি, বা নর্মাল যে এনার্জি কনজারভেশন আছে সেটা দিয়েও করতে পারি। তো আমি এখন নর্মাল এনার্জি কনজারভেশন দিয়ে করাচ্ছি, তোমরা ওটা দিয়ে নিজে থেকে ট্রাই করে দেখবে। যদি তোমাদের ট্রাই করার দরকার না, আমি যেটুকু ডিরাইভ করে যেটা ফর্মুলা দিচ্ছি সেটাই তোমাদের ইম্পর্টেন্ট, ডেরিভেশনের কোনো ইম্পর্টেন্ট নেই, যেটুকু আমি দিচ্ছি সেটুকু করে নিলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে যদি আমি এনার্জি কনজারভেশনের কথা বলি, আমি ধরে নিচ্ছি যে এটাই হচ্ছে আমার রেফারেন্স লেভেল, যেহেতু আমাদের পোটেনশিয়াল এনার্জি আসবে। তাহলে এই যাতে পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কত হবে, 0 হবে। তাহলে টোটাল এনার্জি ওই পয়েন্টে, টপ মোস্ট পয়েন্ট, মানে এই পয়েন্টে যদি আমি কথা বলি, এ পয়েন্ট, এই পয়েন্টের নাম দিচ্ছি বি পয়েন্ট। তাহলে এ পয়েন্টে যদি আমি টোটাল এনার্জি কথা বলি, তাহলে কাইনেটিক এনার্জি ভ্যালু কত হচ্ছে, কাইনেটিক এনার্জি ভ্যালু হয়েছে হাফ ইন্টু এম ইন্টু ইউ স্কোয়ার, প্লাস পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কত, 0, ইকুয়ালস টু বি পয়েন্টের ক্ষেত্রে চলে আসে, বি পয়েন্টে কাইনেটিক এনার্জি কত, সেটা হচ্ছে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, যেহেতু সেই জায়গাটা আমি ভেলোসিটি ধরছি ভি, প্লাস সেখানে থাকছে আমার কি পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কত হবে, সেটা যেহেতু কিছুটা নিচে আছে, এখান থেকে যেহেতু সে কিছুটা নিচে আছে, তাহলে সেটা যতটা নিচে আছে ততটা কি হবে, নেগেটিভ হবে, প্লাস হবে না, সেখানে কি হবে আমার, মাইনাস হবে, যেহেতু সেটা রেফারেন্স লেভেল থেকে আমরা কি ধরছি, নিচের দিকে আছে সেটা। তাহলে এখানে আমার হবে মাইনাস, মাইনাস নিচের নিচের দিকে আছে সেটা কত ধরছি, সেটা যদি আমি ধরি এল, তাহলে সেটা কত হবে, এম জি ইন্টু এল। এবার এল এর ভ্যালু আমাকে বের করতে হবে, তাহলে এল এর ভ্যালু দেখো আমরা কিভাবে বের করতে পারি। তাহলে হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে হাফ ইন্টু এম ইন্টু ইউ স্কোয়ার ইকুয়ালস টু হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস এম জি। এল এর ভ্যালু হয় কত, এর যারা বুঝতে পারছো না এখন এল এর ভ্যালু কত হয় সেটা আমি ডিটেলসে বলছি না, এর আগের ভিডিওতে আমি অলরেডি বলেছি। যারা বুঝতে পারছো না তারা এর আগের ভিডিওটা দেখে তবে এই ভিডিওতে এসো। সেটা এল এর ভ্যালু কত হচ্ছে আমাদের, এল এর ভ্যালু হয় আর মাইনাস আর কস থিটা। যারা বুঝতে পারছো না আবার বলছি, তারা আগের ভিডিও থেকে দেখে এখানে এসো। তাহলে সেটার ভ্যালু কত হবে, এল ইজিক্যাল টু হয়ে যাবে আর মাইনাস আর কস থিটা। তাহলে সেটা যদি আমি পুট করি এখানে, তাহলে হয়ে যাচ্ছে আমার কত, আর মাইনাস আর কস থিটা। ভি এর ভ্যালু পুট করো, তাহলে ভি এর 2 থেকে এম কে বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে হাফ। ইউ এর ভ্যালু কত ধরেছি আমরা, এই ধরেছি রুট ওভার এন জি ইন্টু আর তার হোল স্কোয়ার ইকুয়ালস টু হাফ, এমটা বাদ দিয়েছি তাহলে ভি স্কোয়ার মাইনাস, এটা বাদ দিয়ে দিয়েছি তাহলে আমার থাকছে এখানে জি আর, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে জি আর ইন্টু কস থিটা। তাহলে এখান থেকে এই হোল স্কোয়ারটা আমার উঠে যাবে, তাহলে আমার হাফটা ওইদিকে চলে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা ভি স্কোয়ারের ভ্যালু কত পাচ্ছি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছি এন প্লাস টু ইন্টু জি আর মাইনাস টু জি আর কস থিটা। এটাকে ভাঙালে তোমরা দেখে যাবে 2gr ইন্টু কস থিটা, যেহেতু লসাগু নিলে এটা হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো যেটা 1 নম্বর ইকুয়েশন আমরা পেয়েছিলাম, এই ইকুয়েশনে ভি এর জায়গাতে ভ্যালুটা পুট করে দাও। তো ভি এর জায়গায় যদি আমরা ভ্যালুটা পুট করি, 2 থেকে এম এম কেটে যাচ্ছে, তাহলে কত পাচ্ছি আমরা দেখো, তাহলে সেটা পাচ্ছি জি কস থিটা ফ্রম 1। 1 নম্বর থেকে কি পাচ্ছি আমরা, জি কস থিটা ইকুয়ালস টু অন বাই আর, ভি এর জায়গাতে ভ্যালু কত, ভি স্কোয়ারের জায়গাতে ভ্যালু কত পুট করবো, এন প্লাস টু জি আর মাইনাস টু জি আর ইন্টু কস থিটা। এই আর আমরা কেটে দিচ্ছি, এ আর আর কেটে দিচ্ছি কমন নিয়ে। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাচ্ছি,
cos থিটা 2 থেকে জি জি বাদ দিয়ে দাও, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু পাচ্ছি আমরা n প্লাস টু মাইনাস টু কস থিটা। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 3 cos থিটা equals to n plus 2, that is cos theta is equal to n plus 2 by 3। তোমাদের এত বড় ক্যালকুলেশন ডেরিভেশনের কোনো দরকার নেই, তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা, যেটা আমি এখন পেলাম। তাহলে আমরা অ্যাঙ্গেল আমরা বের করতে পেরে যাব এখান থেকে। n এর ভ্যালু যদি আমরা জানি তাহলে এই ফর্মুলাতে বসাবো n প্লাস টু বাই থ্রি। n এর ভ্যালু আমরা এখানে পুট করলে, এই ফর্মুলাতে পুট করলে আমরা কি পেয়ে যাবো, কত অ্যাঙ্গেল হবে সেটা। আর যেই n এর ভ্যালু পেয়ে গেলাম তাহলে cos থিটার ভ্যালু পেয়ে গেলাম, যখনই cos থিটার ভ্যালু পেয়ে গেলাম তাহলে b এর ভ্যালু পেয়ে যাব। এই 1 নম্বর ইকুয়েশন যেটা আমরা পেয়েছি, 1 নম্বর ইকুয়েশনে পুট করো, তাহলে b এর ভ্যালু আমাদের চলে আসবে। তাহলে দেখো 1 নম্বর ইকুয়েশনে পুট করছি, বা 2 নম্বর যেটা ইকুয়েশন আমরা পেয়েছি একটু আগে, এটাতে পুট করলে হবে, বা 1 নম্বর ইকুয়েশনে পুট করলে হবে, যেটা দিয়েছি। আচ্ছা 2 নম্বরে ধরো আমি পুট করে দেখছি, তাহলে সেক্ষেত্রে আমরা কত পেয়েছিলাম, দেখো বি স্কোয়ার ইকুয়ালস টু n প্লাস টু জি আর মাইনাস টু জি আর, কস থিটার জায়গাতে আমরা কত ভ্যালু পুট করবো, n প্লাস টু বাই থ্রি। তাহলে এখান থেকে বি এর আমরা ভ্যালু কত পাচ্ছি, বি এর ভ্যালু পেয়ে যাচ্ছি, এটা লসাগু নিয়ে নাও, কেটে যাবে, তাহলে এবার এটা হয়ে যাচ্ছে 3 GR cos থিটা, আচ্ছা কস আকারে ভ্যালু পুট করে দাও তাহলে বেটার হবে আই থিঙ্ক। কস আকারে রাখো, বা কস আকারে রাখো, তাহলে আমার আই থিঙ্ক আমাদের ক্যালকুলেশন করতে বেটার হবে। তাহলে n প্লাস টু যেটা আছে আমার, এটাকে, এটা বুদ্ধি করো, n প্লাস টু বাই থ্রি করছি এখানে, আর এখানে থ্রি দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে এই জায়গাতে আমরা কত পুট করতে পারি, n প্লাস টু বাই থ্রির জায়গাতে আমরা পুট করতে পারি cos থিটা। তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে 3 cos থিটা, আর এটাকে সরাচ্ছি না, আমরা ওটাকে রেখে দিচ্ছি, আমাদের তাহলে সুবিধা হবে। তাহলে সেটা যদি করি তাহলে এটা আমার ছিল 2 GR cos থিটা, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 2 GR ইন্টু cos থিটা। তাহলে এখান থেকে আমরা ভ্যালু পাচ্ছি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা ভ্যালু পাচ্ছি GR ইন্টু cos থিটা, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে বি ইকুয়ালস টু আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে রুট ওভার GR ইন্টু cos থিটা। তাহলে এটা হয়ে গেল আমাদের ভি এর ভ্যালু। আচ্ছা এইচ এর ভ্যালু, এইচ আমরা কোথা থেকে পাবো, এইচ ইকুয়ালস টু, এই পিকচারে দেখো এইচ এর ভ্যালু কত হচ্ছে। এইচ এর ভ্যালু মানে আমার হচ্ছে এখান থেকে, এটা কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে। আমার এইচ এর ভ্যালু মানে হয়ে যাচ্ছে আমার এখান থেকে এতটুকু হাইট, এই হাইটের ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে দেখো এটা অ্যাঙ্গেল থিটা, তাহলে এখান থেকে এইটুকু হাইট যা হবে, আর এই হাইটটুকু তো তাই হবে, তাহলে সেটা যদি করি তাহলে এটুকুর হাইট কত হবে, সেটুকুর হাইট হয়ে যাবে, এটা হচ্ছে রেডিয়াস হচ্ছে আমার আর, তাহলে এটা হয়ে যাবে আমার এইচ ইজ ইকুয়াল টু আর কস থিটা। তাহলে আমরা এইচ এর ভ্যালু কত পেয়ে গেলাম, এইচ এর ভ্যালু পেয়ে যাচ্ছি আমরা আর কস থিটা। তাহলে দেখো আমাদের যে তিনটা দরকার ছিল সে তিনটা এক জায়গায় পেয়ে গেলাম। কি কি পেলাম, এটা হচ্ছে ভি ইকুয়ালস টু রুট ওভার জি আর কস থিটা, এটা হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু আর কস থিটা, এটা পেলাম আমরা কত, কস থিটা ইকুয়ালস টু n প্লাস টু বাই থ্রি। তিনটা ইকুয়েশন পেলাম, এই তিনটা ইকুয়েশন দিয়ে আমাদের হয়ে যাবে। এখান থেকে তাহলে আমরা প্রবলেম দেখবো। তাহলে কি করলাম আমরা, যেটা করলাম সেটা হচ্ছে যদি একটা হেমিস্ফেরিক্যাল বাউলের ক্ষেত্রে, হেমিস্ফেরিক্যাল বাউলের উপর একটা অবজেক্টকে আমরা ছেড়ে দিই, যদি তার ভেলোসিটি রুট ওভার এন জি আর হয়, এনটা হচ্ছে একের থেকে ছোট, এবার দেখবো প্রবলেম দেখলে আমরা বুঝতে পারবো তাহলে সে কতটা আহ, সে কতটা হাইট পর্যন্ত কন্ট্যাক্টে থাকবে সেটা আমরা বের করলাম, তারপরে সে কি করবে, কন্ট্যাক্ট লুজ করে দেবে। আচ্ছা সেটা এবার প্রবলেম এবার দেখা যাক এই টাইপের প্রবলেম আমাদের কি দিতে পারে। ধরো লেটস সে এরকম ধরো একটা প্রবলেম বলেছে তোমাদের, যে এখানে একটা হেমিস্ফেরিক্যাল বাউল আছে, এই হেমিস্ফেরিক্যাল বাউলের, হেমিস্ফেরিক্যাল বাউলের উপর থেকে একটা অবজেক্টকে ড্রপ করে দেওয়া হয়েছে, তার মানে এখানকার ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইজ ইকাল টু জিরো। তাহলে ইউ ইজ ইকাল টু জিরো মানে কি, ইউ ইজ ইকাল টু জিরো মানে বোঝায় এন ইজ ইকাল টু জিরো। তাহলে এবার চেয়েছে ধরো এটা বলে আমাকে চেয়েছে ধরো তিনটাই চাইছে, কি কি চাইছে,
এক নম্বর চাইছে যে কত হাইটে এসে কন্ট্যাক্ট লুজ করবে সেটা, এটা ভার্টিক্যালের সাথে কতটা অ্যাঙ্গেল এসে কন্ট্যাক্টটা লুজ করবে সেটা, ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল চাইতে পারে, হরিজন্টালের সাথে চাইতে পারে। ভার্টিক্যালের সাথে বের করলে হরিজন্টালের সাথে আমরা কিভাবে বের করবো, হরিজন্টালের সাথে সেটা 90 থেকে বিয়োগ করে দেবো। 2 নম্বর চাইছে থিটার ভ্যালু কত হবে সেটা, আর 3 নম্বর চাইছে যখন সেই জায়গা থেকে ছাড়বে সেই জায়গাতে ভেলোসিটি কত হবে সেটা। তাহলে কি ওরা ফর্মুলা পুট করা হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা লিখবো কি cos থিটা ইজিক্যাল টু, cos থিটা ইজিক্যাল টু কত পেয়েছিলাম আমরা, n+2/3, তাহলে n এর ভ্যালু তো পাচ্ছি 0, তাহলে n এর ভ্যালু যদি 0 হয় তাহলে হচ্ছে 0+2/3, তাহলে এখান থেকে আমরা ভ্যালু পেয়ে যাচ্ছি 2/3। তাহলে থিটার ভ্যালু বের করলে বের করতে পারি cos ইনভার্স 2/3, তাহলে থিটার ভ্যালু বেরিয়ে গেল আমার। h এর ভ্যালু বের করতে হবে, তাহলে h সমান আমরা কত জানি, h সমান r cos থিটা r, cos থিটার ভ্যালু কত পেলাম, cos থিটার ভ্যালু পেলাম আমরা 2/3, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2r/3 তে সে কি করবে, কন্ট্যাক্ট লুজ করে দেবে। যদি বলে যে ম্যাক্সিমাম কত, এই কতটা হাইটে, মানে এই এই জায়গাটা থেকে কতটা নিচে ছাড়ছে, তাহলে কি করবো আমরা আর থেকে সেটা বিয়োগ করে দেবো। তাহলে সেই হাইটটা আমরা বের করে নিতে পারি, সেটা কত হতো, আর মাইনাস এইচ হতো। তাহলে r-2r/3, তাহলে সেটা করলে আমরা কত পেয়েছি, r/3 পেয়ে যাচ্ছি। সেটা আমরা করতে পারতাম যদি এখানে চাই। আর ভেলোসিটি যদি বের করতে হলে ভি এর ভ্যালু কত হবে, এই যে ফর্মুলা আমাদের আছে, ভি ইজ ইকাল টু কত, জি আর ইন্টু কস থিটা, তাহলে হচ্ছে √জি আর, কস থিটার ভ্যালু কত পেলাম আমরা, কস থিটার ভ্যালু পেলাম 2/3, তাহলে এখান থেকে আমরা ভি এর ভ্যালুও পেয়ে যাচ্ছি, যে যখন সে কন্টাক্ট লুজ করবে তখন তার ভেলোসিটি কত হবে সেটা আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবার প্রবলেম দেখা যাক। এটার এই সেম রিলেটেড প্রবলেম নোটসে দেওয়া আছে, তোমাদের নোটস থেকে তোমরা দেখে নেবে। তো আমি একটু বলে দিই, এই যে যেটার কথা বলছিলাম মোশন অন দ্য ইনভার্টেড স্ফিয়ার, সেটার কথা আমরা বলছিলাম। সেটা আমরা দেখলাম এখানে, সেখান থেকে আমরা ভ্যালু ক্যালকুলেট করলাম, সেটা cos থিটার ভ্যালু আমরা এটা পেলাম, আর ভেলোসিটির ভ্যালু আমরা পেলাম এটা, ওটার উপরে রুট হবে, আর এইচ এর ভ্যালু পেয়েছিলাম এটা। এই প্রবলেমটাই আমরা করালাম এখন, যে যদি ইনিশিয়াল ভেলোসিটি এত হয় তাহলে তো হাইটে চলবে। হ্যাঁ, প্রবলেম দেখো, প্রবলেমের ফিগার দেখো যে প্রবলেম কি রকম টাইপের হতে পারে। কি বলেছে দেখো, এ স্মল বডি অফ মাস m slide down from the top of a hemisphere of radius r, ফিগার 2, এই ফিগারটার কথা বলেছে, the surface of block and hemisphere are frictionless, frictionless বলেছে কিন্তু কোন সেন্সের জন্য, যেহেতু যেন নন কনজারভেটিভ ওয়ার্ক ডান না হয় তার জন্য। the height at which the body lose the contact from the surface of the hemisphere is, তাহলে কত কত হাইটে সে কন্টাক্ট লুজ করবে, মানে এইচ এর ভ্যালু বের করতে বলেছে। এইচ এর ভ্যালু একটা আগে আমি বের করে দেখালাম, এইচ সমান কত করলাম, 2/3 ইন্টু আর করলাম, একটু আগে করলাম এর আগের প্রবলেমে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 2/3 ইন্টু আর, মানে হয়ে যাচ্ছে আমার বি নম্বরটা। হয়ে গেল অঙ্ক। আচ্ছা, এবার একরকম প্রবলেম জিজ্ঞাসা করছে, a small block is placed on the top of a hemisphere, it slide on the smooth surface of a sphere, what will be the angle made by the radius vector of the block with the horizontal when it leave the surface, horizontal এর সাথে চেয়েছি, আমরা ভার্টিক্যালের সাথে বের করেছি। ভার্টিক্যালের সাথে আমরা ভ্যালু বের করলাম কত, cos থিটা, সেটা কত বের করলাম ভার্টিক্যালের সাথে, সেটা পেলাম আমরা 2/3, তাহলে থিটা ইজ ইকাল টু হয়ে যাচ্ছে cos ইনভার্স 2/3। এটার ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি, cos ইনভার্স 2/3 এর ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে এটা আমাদের আসে তোমাদের নিটে যদি এরকম দেবে না, এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এর ভ্যালু আমরা পাবো তোমার 48 এর কাছাকাছি। এই ভ্যালু আছে আমরা থিটা ইজ ইকাল টু 48 এর কাছাকাছি। তাহলে হরিজন্টালের সাথে অ্যাঙ্গেল যদি আমি বলি ফাই, তাহলে ফাই ইজ ইকাল টু হবে 90 মাইনাস 48, তাহলে এটা থেকে এটা বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি 2, আর এটা হচ্ছে 4, তাহলে 42 মানে হচ্ছে সি নম্বরটা। তাহলে হয়ে গেল, এটা দুটো প্রবলেম আমরা করে দিলাম। হ্যাঁ, এবার তারপরে কেসটা সেকেন্ড কেস যেটা বলছিলাম, মানে যে আমি যেটাকে ভিডিওতে করানোর সময় লেখার সময় তোমাদের বললাম ফার্স্ট কেস, সেটা যদি হয় তাহলে আমরা সেভাবে কিভাবে সেটাকে করবো। তাহলে এটা করার জন্য আমাদের ওখানে চলে যাই।
এবার হচ্ছে কি, একটা তো ফার্স্ট কেস আমরা করলাম, মানে সেকেন্ড কেস যেটাকে বলেছিলাম, সেকেন্ড কেসটা আমার হলো। এবার ফার্স্ট কেসটা যদি হয় যে মানে যে ভেলোসিটি আমি দিচ্ছি, সেই ভেলোসিটিটা যদি আগের থেকে বড় হয়, মানে কি আমাদের কাছে হচ্ছে এন যদি গ্রেটার দ্যান অন হয় তবে কি হবে, এটা হচ্ছে আমার ফার্স্ট কেস। তাহলে যদি আমি বলি যে একটা হেমিস্ফিয়ার আছে আমার, এবার যে হেমিস্ফিয়ারের উপর থেকে আমি এটাকে ছেড়েছি, সেই হেমিস্ফিয়ারে যে ভেলোসিটিটা দিচ্ছি, সেই ভেলোসিটিটার ভ্যালু হয়ে যাচ্ছে রুট ওভার এন জি ইন্টু আর, ইউ এর ভ্যালু। এবং সেটা এনটা হচ্ছে গ্রেটার দেন ওয়ান। তাহলে যদি গ্রেটার দেন ওয়ান হয়, তাহলে সে কিন্তু আর এই যে হেমিস্ফিয়ার আছে সেই হেমিস্ফিয়ারের বরাবর আর নিচের দিকে নামবে না। সে কি করবে, সে যেহেতু এই ভেলোসিটিটা পেয়েছে, তার জন্য কি করবে, সে সোজা এই পথে গিয়ে সোজা এইভাবে গিয়ে ড্রপ করে যাবে, মানে প্রজেক্টাইল মোশন হয়ে যাবে আমার। তাহলে প্রজেক্টাইল মোশন আমি তো করতেই পারি, প্রজেক্টাইল হরাইজন্টাল প্রজেক্টাইল, এইখান থেকে আমরা ছুটছি, তাহলে কতটা দূরে গিয়ে পড়বে, আর এটাই হচ্ছে আবার তার রেঞ্জ। তোমাকে কি জিজ্ঞাসা করবে, তাহলে এখান থেকে রেঞ্জ জিজ্ঞাসা করবে, যে কতটা ডিস্টেন্সে রেঞ্জে গিয়ে সে পড়বে। এখান থেকে এটা হয়ে যাচ্ছে আমার হাইট, আর এটার ভ্যালু কত হবে আমার, তার রেডিয়াসের সাথে সমান হয়ে যাবে। তাহলে এখানে প্রজেক্টাইল মোশন হয়েছে। প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে আমি তোমাদের যখন প্রজেক্টাইল মোশন করেছিলাম, হরিজন্টাল হরিজন্টাল প্রজেক্টাইল রেঞ্জ কত ছিল, হরিজন্টাল প্রজেক্টাইল রেঞ্জের জন্য ফর্মুলা কত ছিল, y ইজ ইকুয়াল টু হাফ ইন্টু জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার, ইনিশিয়াল ভেলোসিটি তার স্কোয়ার হয় যত, এটা হলো এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি এক্স এর ভ্যালু বের করি, যেটাকে আমরা আর বলছি, রেঞ্জ বলছি, সেটার ভ্যালু কত পেয়েছি, রুট ওভার টু ইউ স্কোয়ার ওয়াই বাই জি, রুটার উপরে হচ্ছে সেটা। তাহলে এখান থেকে যদি ভ্যালু পুট করি, তাহলে কত পেয়েছি, রুট ওভার টু ইউ এর ভ্যালু হয়েছে ইউ স্কোয়ার, মানে হচ্ছে এন জি ইন্টু আর, ভ্যালু পুট করলে করতে পারি বা ওটা ভাবে রেখে দিতে পারি। আর ওয়াই এর ভ্যালু হয়ে যাচ্ছে আমার, ওয়াই এর ভ্যালু হচ্ছে কত হাইট থেকে ছুটছি, সেটা হচ্ছে আমার আবার আর বাই জি। তাহলে সেখান থেকে আমরা ভ্যালু ক্যালকুলেট করে বের করে নিতে পারি। সেটার ভ্যালু কত পাচ্ছি আমরা, জি জি কেটে যাচ্ছে, আর একটা আর থাকছে, আর এর মধ্যে একটা আর বেরিয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স ইজিক্যাল টু, এক্স ইজিক্যাল টু আমাদের কত থাকছে, একটা আর বাইরে বেরিয়ে যাচ্ছে, রুট ওভার টু জি থাকছে, টু জি ইন্টু এ, বা ভিতরে রেখে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এই ভি এর ই এর ভ্যালু যেহেতু আমাকে দেওয়া থাকবে, আর এখান থেকে বের করে নিতে পারি, সবচেয়ে বেটার হবে আমাদের এটা। রেঞ্জ আর ইজিক্যাল টু এক্স ইজিক্যাল টু হচ্ছে টু ইউ স্কোয়ার আর বাই জি। এখান থেকে আমরা রেঞ্জ ক্যালকুলেট করতে পারবো। এটা প্রবলেম দেখা যাক, এই টাইপের সেম টাইপের একটা প্রবলেম আমি দিয়েছি পিডিএফ। ধরো এই টাইপের প্রবলেম তোমরা যে কোনো বই থেকে প্র্যাকটিস করে নেবে, তাহলেই হয়ে যাবে। একটা প্রবলেম আমি করিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, তাহলে হয়ে যাবে আমাদের এটা। সেটা কি আছে দেখো, প্রবলেমটা দেখো। A particle rests on the top of a hemisphere of radius, hemisphere radius কত বলেছে r. Find the smallest horizontal velocity that must be imparted to the particle if it is to leave the hemisphere without sliding down it. যদি সে স্লাইড না করেই তার উপর দিয়ে যেতে চায়, তাহলে তার মিনিমাম ভেলোসিটি কত হতে হবে, তাহলে এন এর ভ্যালু কত হতে হবে, গ্রেটার দ্যান ওয়ান, মানে মিনিমাম ভ্যালু কত হতে হবে, এন ওয়ান হতে হবে। মিনিমাম ভ্যালু যদি ওয়ান হয়, তাহলে ইউ এর ভ্যালু কত হবে, রুট ওভার জি ইন্টু আর হতে হবে। তাহলে আমার এই নম্বরটা অ্যান্সার হচ্ছে, বাস হয়ে গেল। সেম টাইপের প্রবলেম তোমরা পারবে নিজে থেকে, তোমরা যে কোনো বই থেকে প্র্যাকটিস করে নিলে তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ।